This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা লাগাতার নজর রাখছি উত্তরবঙ্গের দিকে, আর উত্তরবঙ্গের আরো একটা জায়গার ছবি দেখাবো যেখানে জলের তোরে বাঁধ ভেঙে গেছে মহানন্দার। বাঁধ ভেঙে জল ঢুকলো শিলিগুড়ির পোড়াঝোড়ে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপদ স্থানে সরানো হচ্ছে সেখানকার যারা বাসিন্দারা ছিলেন তারা, এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের একাধিক এলাকাতে এই পরিস্থিতি, এবং যে জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে নিরাপদে সেখান থেকে সরানো হচ্ছে, নিরাপদে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের যা পরিস্থিতি, বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত বললেও বোধহয় কম বলা হয়। রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেকগুলো এলাকার। বিজনবাড়ির পুলবাজারে রাস্তা ভেঙে গিয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বহু পর্যটক সেখানে আটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেখুন কি ভয়াবহ পরিস্থিতি সেখানে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকায়। বিজনবাড়ির পুলবাজারে রাস্তা ভেঙে গিয়েছে, বহু পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে আশঙ্কা। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। আমরা এই মুহূর্তে চারটে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিরিকের, রোহিণী, তিস্তা বাজার এবং দার্জিলিং। প্রত্যেকটা ছবি আসল কথা বলছে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে কি সাংঘাতিক অবস্থা। আর এই উত্তরবঙ্গে একাধিক পর্যটক এই মুহূর্তে আটকে রয়েছে এবং 17 জনের মৃত্যু হয়েছে। দুধিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা সকাল থেকে, এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে দুধিয়াতে, যে লোহার ব্রিজটা মাঝখান থেকে ভেঙে পড়েছে এবং 17 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে গোটা উত্তরবঙ্গে এই বিপর্যস্ত পরিস্থিতিতে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। ওই দুধিয়া ব্রিজ যেখানে ভেঙে পড়েছে সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। আমরা দেখছি যে সকাল থেকে যে কিভাবে তৎপরতার সঙ্গে পর্যটকদের উদ্ধার করার কাজ চলছে, কিন্তু এই যে এক একটা জায়গায় চ্যালেঞ্জ তৈরি হয়েছে, NH10 বন্ধ, এক একটা ব্রিজ ভেঙে পড়েছে, সেটা কতটা সমস্যা তৈরি করছে এই মুহূর্তে? দেখে এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগের বিষয়। পাহাড় জুড়ে কার্যত লণ্ডভণ্ড পরিস্থিতি। মৃতের সংখ্যা 17। 9 জন মারা গেছেন মিরিক ব্লকে। সুকিয়াপুকুরি সেখানে মারা গেছেন 7 জন। বিজনবাড়ি সেখানে মারা গেছেন 1 জন। মিরিক হয়ে যে যা দার্জিলিং যাওয়ার রাস্তা, সেই রাস্তায় এই ব্রিজ কার্যত কোলাপস করে গিয়েছে। আমরা সকাল থেকে সেই ছবি একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। দার্জিলিং যাওয়ার যে সাধারণ যে রুটটি পর্যটকরা ব্যবহার করেন, অর্থাৎ রোহিণী হয়ে, সেই রাস্তায় বিস্তীর্ণ অংশ রাস্তা কেটে ধসে মাটির নিচে চলে গিয়েছে। সেই ছবিও আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। সার্বিকভাবে কিন্তু পর্যটকরা বিপদের মধ্যে আছেন, তাদেরকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। একটু আগেই এই এলাকায় জেলাশাসক এসেছিলেন, মেয়র গৌতম দেব, তিনি এসেছিলেন। এই ব্রিজ ভেঙে যাওয়ার পর এই দ্রুত অল্টারেশন যে রাস্তা তৈরি করার প্রয়োজন রয়েছে, সেই কারণে কিন্তু এখানে বিকল্প একটা রাস্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে এই মুহূর্তে এখানে কোনো বেইলি ব্রিজ দ্রুত তৈরি করা সম্ভব নয় বলে এক্সপার্টরা জানিয়ে দিয়েছেন প্রশাসনকে। সেই জায়গায় দাঁড়িয়ে হিউম পাইপ দিয়ে অস্থায়ীভাবে কোনো ব্রিজ বানানো যায় কি না সেই চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে যে সমস্ত পর্যটকরা আটকে আছেন, বিশেষ করে মিরিকের ক্ষেত্রে, তাদেরকে বিকল্প বিভিন্ন ছোট ছোট যে পকেট রুটগুলো আছে সেই রুটগুলো দিয়ে তুলে নিয়ে চলে আসার চেষ্টা প্রশাসনের। তুমি দুধিয়া ব্রিজের ছবি দেখাচ্ছ, দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে, সেটা আমরা দেখাচ্ছি সকাল থেকে। আমার কেন জানি না তুমি যখন লাইভ দিচ্ছিলে আমার মনে হচ্ছিল নদীর বেগ, মানে নদীর গতিবেগ তার মানে সাংঘাতিক ছিল, যেটা আমরা মাঝখানে এই ভিজুয়ালটা দেখাচ্ছি। আশেপাশের এলাকাও তো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে শুধুমাত্র ব্রিজটা নয়, ব্রিজের সংলগ্ন এলাকা আমার দেখে মনে হচ্ছে কিছুটা অংশ রীতিমতো ধসে নদীর সঙ্গে চলে গিয়েছে। আমি আরও একবার দেখাবো। দেখো নদীর জল কি স্রোতে বইছে, প্রবল স্রোতে বইছে। দেখে মনে হচ্ছে ঘোর বর্ষাকাল, পাহাড়ি নদী ফুলে ফেপে উঠেছে। এবং ঠিক তার পাশের এই জায়গাটা যেটা তুমি বলছিলে যে ক্ষয়ক্ষতি, একাধিক ঘর বাড়ি দোকান কিন্তু এই নদীর চরকে কেন্দ্র করেছিল। এবং এই এলাকাগুলো না ছোট ছোট পর্যটন কেন্দ্র টাইপের, প্রচুর মানুষ অন্তত ডে ট্যুরে এখানে আসেন, কেউ দুধিয়া আসেন, কেউ মিরিকে যান, এখানে কেউ হয়তো মোমো খান। এই ধরনের অসংখ্য দোকান এবং বাড়ি, যাকে কেন্দ্র করে এলাকায় মানুষের জীবিকা
নির্বাহ হয়। দেখো যেই জায়গাগুলো দেখাচ্ছে, এই যে সাইনবোর্ড উল্টে পড়ে আছে, হ্যাঁ। ঘর বাড়ি, পিছনে ওই যে বাড়িটা কিন্তু ঝুলছে, ওই বাড়িগুলো থেকে কিন্তু লোকজনকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। গোটা এলাকা জুড়ে কিন্তু একটা বিপদের পরিস্থিতি, একদম বিপদের পরিস্থিতি। প্রসেনজিৎ, তুমি সাবধানে কাজ করো, কারণ তুমি যে জায়গাটা রয়েছো মানে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই জায়গাটাও আর থাকবে কিনা, আরো যদি বৃষ্টি হয়, নদীর যদি আরো ফুলে ফেপে ওঠে, এই জায়গাটা আরো মানে ক্ষতি হতেই পারে, এরকম একটা আশঙ্কা কিন্তু রয়েছে। অন্তত ছবি সেই কথা বলছে। আপাতত তোমাকে ধন্যবাদ, সাবধানে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রনি রয়েছেন। রনি এই মুহূর্তে নাগরাকাটায় রয়েছেন। রনি, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি পরিস্থিতি? আমি রয়েছি নাগরাকাটার কালীখোলা সেতুতে। যেই সেতু কিন্তু গতকাল রাত থেকে যে একটানা বৃষ্টি হয়েছে, ভুটান ক্ষতিগ্রস্ত এমনভাবে হয়েছে যে ডুয়ার্স হয়ে শিলিগুড়ি যাতায়াত কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্যটা দেখানোর জন্য, যেই জায়গায় কালীখোলা সেতুর নিচের পুরো মাটি এবং সেখানে যে স্ল্যাব ছিল পুরোটাই ধসে গিয়েছে এবং দুপাশের যে মাটি তা কিন্তু আস্তে আস্তে ধসতে শুরু করেছে, যার ফলে দুপাশের গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এলাকাতেও জলমগ্ন মানে কয়েক হাজার মানুষ। আমার ডান দিকে দেখো প্রচুর মানুষ কিন্তু ভেতরে রয়েছে। অর্থাৎ আশেপাশের বেশ কয়েকটা অঞ্চলের সঙ্গে কিন্তু এই মুহূর্তে নাগরাকাটার যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ছে। কেননা যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি, এক কথায় ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গে।